আমাদের নবী বিশ্ব নবী দুই পদ্ধতিতে মেরাজ করেছিলেন। একটি পদ্ধতি ছিল স্বপ্নের যুগে, আর একটা হলো সশরীরে। আমাদের নবী বিশ্ব নবী স্বপ্নের যুগে বহুবার মেরাজ করেছেন, আর সশরীরে মাত্র একবার নবীজি মেরাজ করেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে বিশ্বনবীর মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে আরোহণ করা, ঊর্ধ্ব আরোহণের সোপান। যেহেতু আমাদের নবী বিশ্বনবী 7 আকাশ 7 মহাশূন্য পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে অনেক উপরে গিয়েছিলেন, এই জন্যে সেই ভ্রমণকে মেরাজ বলা হয়। আবার যেহেতু এই ভ্রমণটি রাত্রে হয়েছিল, এই জন্যে এই ভ্রমণকে ইসরাও বলা হয়। আমাদের নবী কোন সালে মেরাজ করেছিলেন, ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য রয়েছে। কোনো ঐতিহাসিকগণ বলেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেন রজব মাসে, কেউ অন্য মাসেও বলেছেন। তো কত সালে কোন মাসে কখন মেরাজ হয়েছিল এই ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে মতানৈক্য থাকলেও বিভিন্ন দিক দিয়া যে কথাটা অধিক নির্ভরযোগ্য মনে হয় সেটা হলো রজব মাসের 26 তারিখ দিন গিয়া যে রাত্র, সেই রাত্রে আমাদের নবী মেরাজ করেছিলেন। মাহতারাম হাজিরিন, আমাদের নবী বিশ্ব নবী দুই পদ্ধতিতে মেরাজ করেছিলেন। একটি পদ্ধতি ছিল স্বপ্নের যুগে, আর একটা হলো সশরীরে। আমাদের নবী বিশ্ব নবী স্বপ্নের যুগে বহুবার মেরাজ করেছেন, আর সশরীরে মাত্র একবার নবীজি মেরাজ করেছেন।
নবীদের স্বপ্ন হলো সত্য এবং নবীদের স্বপ্ন হলো দলিল। এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে নির্দেশ পেয়ে তার সন্তানকে কুরবানি করেছিল। নবীদের স্বপ্ন সত্য, ওহীর সমতুল্য। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। কিতাবের মধ্যে উল্লেখ করেন স্বপ্ন তিন প্রকার। এক প্রকারের স্বপ্ন আছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, সত্য স্বপ্ন। এক প্রকারের স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে দেখায়, ভয়ভীতি দেখায়। আরেক প্রকারের স্বপ্ন আছে, একটা মানুষ সারাদিন যা কল্পনা করে ঘুমের ঘোরে তাই দেখে, এটাকে বলা হয় কাল্পনিক স্বপ্ন। আমাদের নবী বিশ্বনবী কাল্পনিক স্বপ্ন দেখতেন না, শয়তানের পক্ষ থেকে দেখতেন না, যা দেখতেন আল্লাহর পক্ষ থেকে দেখতেন। মাহতারাম হাজিরিন, স্বপ্ন দেখলে যে কোনো মানুষের কাছে বলাটা উচিত নয়। আমরা তো স্বপ্ন দেখলে আর হজম করতে পারি না, ঘুম থেকে উঠে ওই সবাইকে শোনাই। বিশেষ করে মহিলারা যদি দেখে, যতক্ষণ না বলবে তার পেটের ভাত হজম হইত না। আর এমন কিছু মানুষের কাছে গিয়া বলে, তারাও শুই না, উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। এই জন্যে স্বপ্ন দেখি যে কোনো মানুষের কাছে বলতে নাই, হয়তো কোনো হক্কানি আলেম উলামার কাছে অথবা একবারে মহব্বতের মানুষের কাছে বলা যেতে পারে। আর স্বপ্নের ব্যাখ্যাও যে কোনো মানুষে দিতেও পারে না। আলেম হলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, পীর হলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, বিষয়টা এমন না। এটা বই পুস্তক পড়ে যোগ্যতা অর্জন করা যায় না। এই যোগ্যতা আল্লাহ যাকে দান করেন তিনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন। স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবচেয়ে বেশি জানতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং স্বপ্নের ব্যাখ্যা বেশি জানতেন আবু বকর, এবং উম্মতের মাঝে মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের থেকে স্বপ্নের ব্যাখ্যা বলে, এটা ঠিক নয়। কারণ এটা এমন একটা বিষয়, অনেক সময় দেখা যায় স্বপ্নটা বড় ভয়ানক, ব্যাখ্যা অনেক সুন্দর। আবার অনেক সময় দেখা যায় স্বপ্নটা অনেক সুন্দর, ব্যাখ্যা ভয়ানক। মুহাম্মদ ইবনে সিরিন তার কিতাবে উল্লেখ করেছেন, একজন মহিলা স্বপ্নে দেখে তার ঘরের ছাদ বা ফিলার ভেঙ্গে তার উপরে পড়েছে। স্বপ্নে দৌড়ে আমাদের নবী বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন দেখেছি। নবীজি বললেন, তোমার স্বামী সফর থেকে বাড়িতে আসবে। কিছুদিন পর আবার একই স্বপ্ন দেখে তার ঘরের ছাদ ভেঙে পড়ে গেছে। দৌড়ে নবীজির কাছে গেলেন, গিয়ে দেখে নবীজি ঘরে নাই। হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার স্বামী মারা যাবে। আচ্ছা, একই স্বপ্ন, ব্যাখ্যা আকাশ পাতাল ব্যবধান। একই স্বপ্নের ব্যাখ্যা, একটা হলো স্বামী সফর থেকে আসবে, আবার আরেকটা ব্যাখ্যা হলো স্বামী মারা যাবে। কত ব্যবধান! এই ব্যবধান বোঝার যোগ্যতা সবার নাই। আল্লাহ যাদেরকে দান করেন তারাই এই যোগ্যতা অর্জন করতে পারে। আমাদের সমাজে বহু মানুষ আছে স্বপ্নের ব্যাখ্যা দেয়। এই জন্যে স্বপ্ন যে কোনো লোকের কাছে বলবেন না। তো মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন,
স্বপ্ন তিন প্রকার। আমি বলি আমাদের সমাজে আরেক প্রকার স্বপ্ন আছে, সেটা হলো নিজে বানায়া বানায়া বলে মানুষকে তার দিকে বিরানোর জন্যে। কিছু মানুষ আছে ঘুমাইলেই খালি নবী দেখে, ঘুমাইলেই সাহাবী দেখে। কিছু মানুষের এটা একটা টার্গেট, মানুষকে বিরানোর জন্যে স্বপ্ন বানায়া বলে। দেখেন বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, এক ভণ্ড পীরের নাম হলো রাজারবাগী। রাজারবাগীর একটা স্বপ্নের কথা বইয়ে উল্লেখ করছে। রাজারবাগী বলে, আমি একদিন স্বপ্নে দেখি একটা কাচের ঘর, এবং এই কাছের ঘরের চতুর্পার্শ্বে হাজার হাজার অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আলেম উলামা। রাজারবাগীর ভণ্ড পীরে বলে, সে বলে ঘোষণা হয়েছে আজ এই কাছের ঘরের চার কোনায় চারটি সিংহাসন আছে, এই চার কোনায় চারজন পৃথিবীর সবচাইতে বড় আল্লাহর অলিকে বসানো হবে। সে বলে আমি স্বপ্নে দেখি হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা এসে একটা সিংহাসনে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বসাইয়া দিছে। এর কিছুক্ষণ পরে আরেকটা চেয়ারে খাজা মুঈনুদ্দিন চিশতিকে বসাইয়া দিছে। এর কিছুক্ষণ পরে আরেকটা চেয়ারে মুজাদ্দেদে আলফে সানিকে বসাইয়া দিছে। আরেকজন বাকি আছে বাহাউদ্দিন নকশবন্দি। সবার ভিতরে একটা আওয়াজ হয়েছে, এই চেয়ারে জানি কে বসবে কে বসবে। এই রাজারবাগী বলে হঠাৎ করে আমি দেখি জিব্রাইল ফেরেশতা আমার হাতে ধরে এই চেয়ারে বসাই দিছে। তাহলে আমার বিশ্বাস এই স্বপ্নটা সে ফাইল কোথায়? আমি যতটুকু মনে করি এমন স্বপ্ন কিছু আছে লোক এরা বানায়া বলে মানুষকে বিরানোর জন্যে। এ দাবি করে এই স্বপ্নের মাধ্যমে বোঝা যায় পৃথিবীর সবচাইতে বড় চারজন অলির মধ্যে আমি একজন অলি। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, এক পীরের নাম হলো দেওয়ানবাগী। দেওয়ানবাগীর একটা স্বপ্ন, দেওয়ানবাগী বলে আমি একদিন স্বপ্নে দেখি ঢাকা এবং ফরিদপুরের মধ্যে একটা বাগান, বাগানের মধ্যে একটা ডাস্টবিন, এই ডাস্টবিনের মধ্যে বিশ্বনবীর দেহ মুবারক পড়ে আছে উলঙ্গ অবস্থায়। দেখি নবীজির মাথা হলো উত্তর দিকে, পা হলো দক্ষিণ দিকে, আর বাম পাউডা বাস করে খাড়া। আমি রাজারবাগী স্বপ্নের মাধ্যমে সে বলতেছে আমি রাজারবাগী যখন নবীজির এই পায়ে আমার হাত দিয়ে স্পর্শ করলাম, নবীজি জিন্দা হয়ে উঠে গেল। তো দুনিয়াতে কিছু ভণ্ডরা আছে, এরা এইভাবে বানায়া বানায়া স্বপ্ন বলে, সারা রাত গবেষণা করে কেমনে একটা স্বপ্ন বানাইতে পারবো। সারা রাত গবেষণা করে ঘুম থেকে ওইটা সকালবেলায় গিয়ে মানুষের সামনে আমি এই দেখছি, আমি নবী দেখছি, আমি সাহাবী দেখছি, আমি এই দেখছি। কেন? মানুষকে তার দিকে বিরাইতে চায়। এই জন্য মহতারম হাজিরিন বলছিলাম, আমাদের নবী বিশ্ব নবী দুই পদ্ধতিতে মেরাজ করেছেন। একটা পদ্ধতি ছিল স্বপ্নের মাধ্যমে, আর একটা হলো সশরীরে। আমাদের নবী বিশ্ব নবী স্বপ্নের যুগে বহুবার মেরাজ করেছেন, কিন্তু সশরীরে একবারই মেরাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আলাদাভাবে যত বৈশিষ্ট্য দান করেছেন আর কোনো নবী রাসূলকে দেয় নাই, এর মধ্যে একটা হলো বিশ্ব নবীর মেরাজ। একমাত্র আমাদের নবী মেরাজ করেছেন, আর কোনো নবীর মেরাজ ভাগ্যে হয় নাই। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, জান্নাত জাহান্নামের সংবাদ দিয়েছেন। কিন্তু আল্লাহ কোনো নবীর কাছে এই প্রস্তাব রাখে নাই যে তুমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কাছে দাও,
যেই জান্নাত এবং জাহান্নামের সংবাদ মানুষের কাছে দাও, সেই আল্লাহর সাথে এসে কথাবার্তা বলে যাও, সেই জান্নাত এবং জাহান্নাম দেখে যাও। এই কথা আল্লাহ দুনিয়ার কোনো নবীকে বলে নাই, একমাত্র আমাদের নবীকে আল্লাহ সেই প্রস্তাব দান করেছেন। আমাদের নবীকে বলছেন, বন্ধু হে, দুনিয়াতে যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন সেই আল্লাহর সাথে কথা বলে যান। যে জান্নাত এবং জাহান্নামের কথা মানুষকে বলেন, সেই জান্নাত এবং জাহান্নাম নিজে এসে নিজের চৌকে দেখে যাওয়া। তাহলে সশরীরে আমাদের নবী বিশ্বনবী একবারই মেরাজ করেছেন। মেরাজের দুইটা ধাপ আছে। আমাদের নবী বিশ্বনবী 2 ধাপে মেরাজ করেছেন। কয় ধাপে? একটি হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ। যে আলোচনাটা আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ, সেই ভ্রমণের আলোচনাটা করেছেন আল্লাহ সূরাতুন নাজম এবং সহিহ হাদিসের মধ্যে আলোচনা করেছেন। তাই আমরা আজ জুমায় প্রথম ধাপের আলোচনাটা করব, আমাদের নবী বিশ্বনবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কিভাবে ভ্রমণ করেছেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। তবে সেই তারিখ নিয়ে উলামায়ে কেরাম ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ আছে, আমি প্রথমেই আলোচনা করেছি। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিব্রাইল, আমি ইচ্ছা করেছি আমার বন্ধুকে আমার কাছে আনার, জান্নাত জাহান্নাম পরিদর্শন করানোর, আমার নিদর্শন সমূহ দেখানোর। সুতরাং তুমি 50,000 ফেরেশতাকে সাথে নিয়া তুমি আমার বন্ধুকে সম্মানের সাথে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম 50,000 ফেরেশতা নিয়া বাইতুল্লাহ আগমন করলেন। 50,000 ফেরেশতার তাসবিহ তাহলিলে পুরা বাইতুল্লাহ আশপাশ মুখরিত হয়ে উঠেছে। যখন জিব্রাইল আসছে, এশারের নামাজের পর আমাদের নবী বিশ্বনবী নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। আসার পরে দেখে নবীজি বিশ্রাম নিচ্ছেন। এখন নবীজির কাছে কিভাবে যাবে? ঘরের ভিতরে নবীজি। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, নবীর ঘরে প্রবেশ করতে হলে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। নবীর ঘরে প্রবেশ করতে হলে কি লাগবে? এখন জিব্রাইল যে আসছে, আয়া দেখে নবী ঘুমায় রয়েছে, অনুমতি নিবে কেমনে? তাইলে নবীরে ডাক দিতেইব। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ কয়, যারা নবীরে বাহির থেকে ডাকে, ঘরের বাহির থেকে, ও নবী, যারা ডাকে এরার অধিকাংশের আকল নাই। নবীরাও নবী করে এখন দিব। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, নবীর অবর্তমানে নায়েবে নবী যারা, তাদের সাথেও আদব রক্ষা করে চলতে হবে। নবীরে যেমনভাবে ও নবী ঘুরা ডাক দেওয়ান জানা, বর্তমান জামানার হক্কানি উলামায়ে কেরামকেও এমনভাবে ডাকতে পারবেন না যেভাবে ডাকলে তাদের সাথে বেয়াদবি হয়। এটা কোরআন থেকে শিক্ষা।
এবার জিব্রাইল ফেরেশতা অনুমতি নিতে পারছেন না, কেন নবীজি শুয়ে আছেন, আবার ডাকও দিতে পারতেছেন না, কি করবে? এই জন্যে জিব্রাইল ফেরেশতা ছাদের উপর দিয়া ছাদ ফাঁকা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে নবীজিকে প্রস্তাব দিলেন, ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে সম্মানের সাথে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। এবার আমাদের নবী বিশ্ব নবীকে জমজমের কাছে নিয়ে জিব্রাইল ফেরেশতা আমাদের নবীকে একটা কুদরতি অপারেশন করলেন। কি করলেন? সিনাটাকে কাটলেন, হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দিয়া ধুইলেন, ধোয়া আবার ভিতরে রেখে দিলেন। কাটার সময় কোনো ব্যথা নাই, ভালো হওয়ার জন্যে কোনো মেডিসিনের প্রয়োজন নাই। এটা কি বলে? কুদরতি অপারেশন। এখন প্রশ্ন হবে, আমাদের নবীকে সেই কুদরতি অপারেশন করলেন কেন? আমাদের নবীজির জীবনে 4 বার এভাবে কুদরতি অপারেশন করেছেন। কয়বার? 4 বার। যখন আমাদের নবীজির বয়স 4 বৎসর, 4 বৎসর বয়সে প্রথমবার নবীজির কুদরতি অপারেশন করেছেন। নবীজিকে কুদরতি অপারেশন করে 4 বৎসর বয়সেই এই কুদরতি অপারেশনের মাধ্যমে নবীজি থেকে গুনাহের আকর্ষণ চিরতরে মুছে দিয়েছেন, যার কারণে নবীজি জীবনে কবিরা গুনাহ করবে দূরের কথা, নবীর মাধ্যমে কোনোদিন সগীরা গুনাহ হয় নাই। নবীজি নিষ্পাপ মাসুম। কত বৎসর বয়সে? আবার যখন নবীজির বয়স 12 হলো, 10 বৎসর হলো, তখন আবার কুদরতি অপারেশন করলেন। দ্বিতীয়বার কুদরতি অপারেশন করে আমাদের নবীজির অন্তর থেকে চিরতরে খেলাধুলার আকর্ষণ মুছে দিয়েছেন, যার কারণে আমাদের নবী, আমাদের সন্তানরা, বাচ্চারা যেই সকল খেলাধুলা করে, আমাদের নবী যেই সকল খেলাধুলাতে অংশগ্রহণ করে নাই। তাহলে প্রশ্ন হবে, খেলাধুলা কি হারাম? হ্যাঁ, কিছু শর্ত সাপেক্ষে খেলাধুলা হালাল। 1 নাম্বার, খেলতে গিয়া ইসলামের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। যেমন খেলতে গিয়া নামাজ বাদ দেওয়া যেত না। এখন আমাদের সমাজে খেলতে গিয়া নামাজ বাদ যায়নি, এবং খেলতে গিয়া পর্দা লঙ্ঘন হতে পারবে না। ফুটবল খেলতে গিয়া শর্ট প্যান্ট পরে পর্দা লঙ্ঘন হয়নি। তাহলে 1 নাম্বার, খেলতে গিয়া ইসলামের বিধান যেন লঙ্ঘন না হয়। 2 নাম্বার, হারজিত থাকতে পারবে না। আমাদের সমাজে যে খেলে হারজিত আসেনি। এবং শারীরিক কোনো ফায়দার নিয়তে খেলা যেতে পারে, কিন্তু আমাদের সমাজে যে খেলাধুলা করে এই শর্তগুলো পাওয়া যায় না বলি ইসলামে এগুলো সমর্থন করে না। হ্যাঁ, শর্তগুলো পাওয়া গেলে জায়েজ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আমাদের নবী বিশ্ব নবীজির বয়স যখন 40 বৎসর হয়েছে, 40 বৎসর বয়সে আবার তৃতীয়বার কুদরতি অপারেশন করে নবীজির কুদরতি অপারেশন করে কুরআন ধারণ করার যোগ্যতা আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্যই তো জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে কোরআনের আয়াত শোনাইতো, বারে বারে শোনান লাগতো, ক্লাস করন লাগতো। আমরা যেভাবে মাদ্রাসাত পড়ি, মাথা ঝুঁকায়া বারে বারে ফোরন লাগতো। আয়াত শুনাইছে, বাস মগস্ত হয়ে গেছে। কোরআন ধারণ করার যোগ্যতা আল্লাহ দান করেছেন। 4 নাম্বার, মেরাজের রাতে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীকে একটা কুদরতি অপারেশন করলেন। মেরাজের রাতে জিব্রাইল আসলেন, আয়েশা আমাদের নবীকে জমজমের পানির কাছে নিলেন, নিয়ে সিনাটাকে কাটলেন, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দিয়া ধুইলেন, ধোয়া আবার হৃৎপিণ্ডটাকে ভিতরে রাখলেন। কাটার সময় কোনো ব্যথা নাই,
ভালো হওয়ার জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নাই, এমন একটা কুদরতি অপারেশন করলেন। কেন করলেন? আমাদের নবী, বিশ্ব নবী 7 আকাশ 7 মহাশূন্য সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। নবীজির কোনো ভয়ভীতি হয় নাই, নবীজির শারীরিক কোনো সমস্যা হয় নাই। এই যোগ্যতা আল্লাহ আমাদের নবীকে দান করলেন। আমরা যদি ঢাকা যাই, এই শীতের মধ্যে ঢাকা গেলে অসুস্থ হয়ে যাবেন গা, ঠান্ডা সর্দি কত সমস্যা, কিন্তু এত বড় বিশাল ভ্রমণ করেছেন, নবীজির শারীরিক কোনো সমস্যা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে কুদরতি অপারেশন করলেন। কুদরতি অপারেশনের মাধ্যমে এই বিশাল সফর করার যোগ্যতা আল্লাহ আমাদের নবীকে দান করলেন। এবার কুদরতি অপারেশন করার পর আমাদের নবী, বিশ্ব নবীর কাছে জান্নাতি বুরাক উপস্থাপনা করলেন। জান্নাতি বুরাক আমাদের নবীজির কাছে ধরে দিলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বুরাকের উপরে সাওয়ার হন। যখন নবীজি বুরাকের উপরে উঠবেন, এবার বুরাক নড়াচড়া করতে শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপরে হাত রেখে বলে, বুরাক রে, তুই জানোস নি আজ তোর উপরে কে সাওয়ার হবে? তোর উপরে আজ বিশ্ব নবী সাওয়ার হবে। যেই মাত্র জিবরাইল ফেরেশতা এই কথা বলেছেন, এমনি বুরাক চুপ হয়ে গেছে। নবীজি কান্না শুরু করে দিয়েছেন। চোখ দিয়া নবীজির ঝরঝর করে পানি পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম বলল, গো নবী, এই মুহূর্তে তো কাদার কোনো বিষয় না, আপনি তো আল্লাহর দিদারে যাবেন, কাঁদেন কেন? এটা তো খুশির ব্যাপার। বিশ্বনবী বলে, জিবরাইল, আমি আল্লাহর সাক্ষাতে যাব, আল্লাহ আমার জন্যে বুরাক পাঠিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। আমার গুনাহগার উম্মত হাসরের মাঠে কিভাবে উপস্থিত হবে, ওই চিন্তায় আমি কান্না করছি। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হে, যেভাবে আপনাকে বুরাকের মাধ্যমে আমার কাছে আনতেছি, আমি আল্লাহ কথা দিলাম আপনার গুনাহগার উম্মতকে হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্যে আমি আল্লাহ ওই ধরনের বাহনের ব্যবস্থা করে দিব। এবার আমাদের নবী বুরাকের উপরে উঠলেন। বুরাকের উপরে উঠলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এবার জিবরাইল ফেরেশতা আমাদের নবীকে নিয়ে যখন রওনা করলেন, রওনা করছে, এবার নবীজি দেখে নবীজির সামনে থেকে একটা মহিলা ডাকছে। সাজসজ্জা করে সুন্দরী এক নারী ডাকতেছে, কিফিয়া মুহাম্মদ, ওগো নবী একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আমাদের নবী তো মাসুম, নিষ্পাপ। এই মহিলার দিকে নবীজি তাকান নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবী, এই মহিলাকে আপনি চিনছেন? এই মহিলাটা হলো দুনিয়া। কিছুক্ষণ পরে আবার একটা বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর অবস্থায়, ভয়ঙ্কর সুরতে নবীকে ডাকছে, কিফিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। নবীজি তাকাইলেন না। জিবরাইল বললেন, ওগো নবী, এই যে মহিলাটা, বৃদ্ধা মহিলা ডাকছে, এটাও দুনিয়া। এটা হলো দুনিয়ার আসল রূপ, আগেরটা হলো দুনিয়ার নকল রূপ।
দুনিয়ার নকল রূপ নিয়ে আপনাকে ডেকেছিল, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত দুনিয়াদার হয়ে যাইত। আপনি ভালো করেছেন, যখন দুনিয়ার নকল রূপের ডাকে আপনি সাড়া দেন নাই, এবার দুনিয়া আসল রূপ নিয়ে আপনার সামনে প্রকাশ হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে বাম পাশ থেকে একটা বৃদ্ধা ডাকছে, কিফিয়া মুহাম্মদ। নবীজি তার ডাকে সাড়া দেয় নাই। আরেকটু সামনে যাওয়ার পরে বাম দিকে আরেকজনে ডাকছে, কিফিয়া মুহাম্মদ। নবীজি সাড়া দেয় নাই। জিব্রাইল বলল, ওগো নবী, যদি আজ তাদের ডাকে সাড়া দিতেন আপনার উম্মত ইহুদি খ্রিস্টান হয়ে যাইত। এভাবে একের পর এক নবীজি আরেকটু সামনে গেছে। যাওয়ার পরে দেখে নবীজির সামনে আগুন। তো জিব্রাইল নবীকে বলল, হে নবী, আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, এমনি আগুন অদৃশ্য হয়ে গেছে। জিব্রাইল বলল, ওগো নবী, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই আগুন নিক্ষেপ করতেছিল। নবীজি যখন আরেকটু সামনে গেল, নবীজির সামনে 4টি কাপড় পেশ করা হলো। একটা হলো হলুদ কালার, একটা হলো সবুজ, একটা হলো কালো, একটা হলো সাদা। কয় কালার? এই 4 কালারের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী সাদা কালার পছন্দ করেছেন। এই জন্যই দেখবেন উলামায়ে কেরাম অন্য কালার পরলেও সাদা কালারটা বেশি পরে। জিব্রাইল আলাইহিস সালাম বলল, ওগো নবী, আপনি একটা সুন্দর কালার পছন্দ করেছেন, যেই কালারটা আল্লাহর কাছেও পছন্দনীয়। আল্লাহর কাছেও পছন্দনীয়। আপনি যদি হলুদ কালার পছন্দ করতেন তাহলে আপনার উম্মত ইহুদি খ্রিস্টান হয়ে যাইত। আপনি যদি সবুজ কালার পছন্দ করতেন, এটা দেওয়া হতো না, এটা হলো জান্নাতি কালার। আর যদি কালো কালারটা পছন্দ করতেন তাহলে আপনার উম্মত জাহান্নামী হয়ে যাইত। আপনি সুন্দর একটা কালার পছন্দ করেছেন। এই জন্যে যত জামাই বানান সাদা কালার পরার চেষ্টা করবেন। তবে পুরুষের জন্যে কয়েকটি কালার নিষেধ, লাল, হলুদ, এরপরে কুসুমি কালার। এই কালারগুলো পুরুষের জন্য ঠিক নয়। এখন প্রশ্ন হবে, তাহলে আপনি তো লাল রুমাল দেখা যায়, একেবারে নিরেট লাল, এটা তো লালের সাথে সাদা আছে, একবারে নিরেট লাল, হলুদ এবং কুসুমি কালার, কয়েকটা কালার আছে পুরুষের জন্য নিষেধ। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই সকল কালার পুরুষের জন্য নিষেধ, আমাদের সমাজের কিছু ভণ্ডরা আছে এই কালারগুলাই তারা পছন্দ করেছে। দেখবেন কিছু ভণ্ড আছে, এদের গলায়, এদের পরনও, এদের শরীরে হয়তো হলুদ কালার, নতুবা লাল কালার, নতুবা দেখা যায় কুসুমি কালার, নিষিদ্ধ কালারগুলো পরিধান করে। নবী নিষেধ করছেন, এরা নিষিদ্ধ কালার পয়রা কিভাবে আশেকে রাসূল হয় আর কিভাবে পীর হয় এটা আমার বুঝে আসে না। যেখানে নবী নিষেধ করছেন, এই নিষিদ্ধ কাজ করে আবার পীর কিভাবে হতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি যখন আরেকটু সামনে গেলেন, সামনে যাওয়ার পর নবীজির সামনে 3টি গ্লাস পেশ করা হয়েছে। একটা গ্লাসের মধ্যে পানি, একটার মধ্যে শরাব, একটার মধ্যে দুধ। আমাদের নবী বিশ্ব নবী দুধের গ্লাসটাকে গ্রহণ করেছেন। জিব্রাইল বলল, গো নবী, আপনি যদি আজ পানির গ্লাস গ্রহণ করতেন তাহলে বন্যায় আপনার উম্মত ভেসে যাইত। আপনি যদি মদের গ্লাস গ্রহণ করতেন আপনার উম্মত মতকুর হয়ে যাইত। কিন্তু আপনি সুন্দর একটা গ্লাস গ্রহণ করেছেন। এভাবে অনেক দৃশ্য নবীজির সাথে হয়েছে। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমি প্রথমেই বলেছিলাম আমাদের নবী বিশ্ব নবীজির মেয়ারাজ 2 দফে হয়েছে। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে
সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ। আর প্রথমেই বলছি আজকের আলোচনাটা হবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যে আলোচনা আল্লাহ কোরআনের আয়াতে আলোচনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এভাবে জিবরাইল ফেরেশতা আমাদের নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে উপস্থিত রেখেছিলেন এবং আমাদের নবী বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। এই জন্যে আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীর ইমাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলুন আমিন।